ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব অত্যন্ত মজাদার এবং সুন্দর এবং সহজ একটি রেসিপি, তাল কদম রেসিপি। তাল দিয়ে তো তালের সিজনে আমরা অনেক পিঠাই তৈরি করে থাকি। তালের এই পিঠাটি কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক এই তাল কদম রেসিপিটি। তাল কদম তৈরি করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি 1 কাপ নারকেল কুড়ো এবং এর ভিতরে দিয়ে দিয়েছি আমি 1/4 কাপ গুড়। এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। গুড়টাকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, এই জন্য এভাবে গলে গিয়েছে। এরপরে আমি নারকেল কুড়ো এবং গুড় ভালোভাবে মিশিয়ে জাল করে একটি পুর তৈরি করে নেব। চুলার আঁচ এ সময় মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই হিট দেওয়া যাবে না। ধীরে ধীরে একটু সময় নিয়ে পুরটাকে তৈরি করে নিতে হবে। আমার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পুরটাকে নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে নেওয়ার পরে চুলায় আবার প্যানটিকে ধুয়ে বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি 1 কাপ তালের পিউরি। এরপরে দিয়ে দিলাম আমি 1/2 কাপ পানি। তালের পিউরি যদি ঘন হয় তাহলে পানি 1 কাপ লাগবে, আর যদি পাতলা হয় তাহলে পানি 1/2 কাপ লাগবে। আমার এখানে পানি 1/2 কাপ লেগেছে, তালের পিউরিটা পাতলা ছিল এজন্য। এরপরে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তালের পিউরিটা একটু ঘন হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে তালের পিউরির সাথে একটি ডো তৈরি করে নেব। আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য, সিদ্ধ রুটি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করি, ঠিক সেভাবে একটি ডো তৈরি করে নেব। আমার ডোটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ডোটা খুব বেশি নরমও হবে না এবং খুব বেশি শক্তও হবে না, মিডিয়াম আকারে রাখতে হবে। এরপরে ডোটাকে নামিয়ে নিয়েছি। ডোটা একটু ঠান্ডা হয়ে এলে এরপরে এর থেকে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি। এরপরে এটাকে একটা গোল শেপ দিয়ে নেব। এভাবে গোল একটা শেপ দিয়ে দেওয়ার পরে এরপরে একটা আমি বাটির মতো তৈরি করে নেব। পুলি পিঠা হাতে তৈরি করার জন্য যেভাবে আমরা বাটি তৈরি করি, ঠিক সেভাবে একটা বাটির আকার দিয়ে দেব। বাটিটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম আকারে হবে। এরপরে আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে এভাবে মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এরপরে 2 হাতের তালুতে নিয়ে এটাকে একটা গোল বলের মতো করে তৈরি করে নেব। 1/4 কাপ বাসমতি চাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে এই বলটাকে এর ভিতরে চালের সাথে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। বলের গায়ে এভাবে চাল খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে এটাকে আমি রেখে দিলাম। এরপরে আমি আবার একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনাদের বানানোর সুবিধার্থে। সেমভাবে আমি একটা গোল শেপ দিয়ে নিয়েছি এখানে। তারপরে একটা বাটি তৈরি করে নিয়েছি। এর ভিতরে আমি পুর দিয়ে দিয়েছি। পুর দিয়ে দেওয়ার পরে মুখটাকে খুব ভালোভাবে সেল করে নেব, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এরপরে 2 হাতের মধ্যে নিয়ে এটাকে একটা গোল বলের আকার দিয়ে দেব। এভাবে আমি আবার এই বলটাকে চালের ভিতরে কোট করে নেব। এভাবে আমি প্রত্যেকটি পিঠা তৈরি করে নেব। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। পিঠাগুলো আমি রাইস কুকারে বয়েল করে নেব। এর জন্য আমি রাইস কুকারের যে উপরে জালিটা থাকে ওটায় একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে রাইস কুকারের ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন বাষ্প হতে শুরু করবে তখন আমি পিঠাগুলো রাইস কুকারের জালের উপরে দিয়ে দেব। এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। সবগুলো পিঠা দেয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে বয়েল করে নেব 10 থেকে 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পরে। ওয়াও, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পিঠাগুলো। এবার আমি পিঠাগুলো একে একে নামিয়ে নিচ্ছি।
একদম কদম ফুলের মতো দেখতে পিঠাগুলো তৈরি হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। এই পিঠাটি খুব সহজে আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমার এই তালকদম রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাটি কিন্তু অনেক সফট এবং ভিতরে একদম পুরে ভরা একটি পিঠা। আমার আসলে দেখতেই ইচ্ছে করে, খেতে আর ইচ্ছে করে না, এত সুন্দর দেখে। এভাবে আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।